দিছিল কইছি এই যে চাউল বাদাম কারাল দিছি বাদাম চাউল ভাজবার লিগা সামান্য লবণ আর পানি দিয়ে চাউলগুলা ভালো মতো মাখাই লইয়া আগে আগুন ধরে রাখছিলাম মনে যে কাটতে পারি চাল বাচ্চা নাকি বিস্কিট নিলে চাল বাচ্চা ভালোই হয়েছে বাদাম পেঁয়াজ মরিচ তেল দিয়া ভালো করে মাখাইবা তারপর তোমার আজকে আবার রাজার গল্প শোনাইবা একটা আজকাল যে বাতাসের দিকে আগুন জ্বালানি যে কষ্ট আগুন যে বাইরে হইতাছে চাল বাইর দিয়া পরে পেঁয়াজ কাঁচা মরিচ আদা সরিষার তেল এটা মাখায়া পরে আমরা সবাই খাইলাম মাটির জিনিস দেন কিন্তু চাইছে ওনালা নাও এলাম বাকি যে চাইল দিয়ে আছে এখন আবার বাজার বাচ্চা পোলামান লইয়া একটা যন্ত্রণা হয়েছে বাচ্চাটা কান্না করতেছে মেয়ে বাচ্চাটা এখন বাচ্চার মা গেছে বাচ্চারে খাওয়াইতেও এখন কাঁঠাল বিচিগুলা বাঁচতে আমারে কইছে কাঁঠাল বিচিগুলা বাঁচতে বাচ্চারা খাওয়াতে হয়েছে মহিলা মানুষের কাম পুরুষ মানুষের দা করাও না ধরো ও মা আমরা খাবো আজকে মা হ্যাঁ তুমি বসে বসে থাকবা চাউল বাবা শেষ কোন আবার কাটু উড়া বাচ্চা মা আমারি আমার মা আমার কারণ দুটা কিছু বাবা শেষ ওর নাম অ্যালবাম বাদাম গুলা বাইছে
হয়ে গেলাম। এই যখন আমার বাদাম ভাজা শেষ, নামাই আলবাম। এখন আমি বাদাম দিছিলাম। সেরি ঘুমাইলে বাইরে হেরা কড়া কাঁচা মিষ্টি লে ইয়া চাল বাদাম হ্যাঁ কাঁচামরিচ হতে শেষ হয়ে যেতেছে বর্ষাকালের লাগিয়া। এই কাঁচামরিচ গুলো আদায় হয়ে যাবো, জাল জাল করে খাইবাম। আমি ছিলাম কাঁঠাল দিছি, তুমি বাদাম ছিলাইবা। আচ্ছা দুইজনে মিল্লা ছিলে আমি তো তাড়াতাড়ি মেয়েটা ঘুমাইছে, না ঘুমাইলে তোমার কাজে সাহায্য করতে পারলাম না। গুড়া আর বাদাম ছিলানি শেষ চাল চাল বাদাম নিলে ফেস মাছ কাটতে লিয়া আর তো ধরুন চাল বাদাম আনিলে গিয়া লবণ লই লইয়া সরিষার তেল দেন এখন আমরা বাদাম আর এই যে কাঁঠাল বিচি, এই যে আমার বোন, আমার ভাবি, আর এই যে আমার মেয়ের মা, তাই তো তোমরা সবাই খাবার নাও, হাতে হাতে খাবার নাও। নাইলে পরে পিঠা দেম খাওয়া এই যে আমরা এলাকার বিখ্যাত চাল বাদাম। ও আমার কথা মনেই নাই, আমার ভাইয়ের ছেলে আব্দুল্লাহ তুমি খাও, তুমি খায় থাকলে সবাই খাইবে। বাদাম এনে দিলে না মিশে নাই মিশে নাই চাল বাদামের সাথে বাদাম দিলে কিন্তু খাইতে বেশি ভালো লাগে। মান দাও কাঁঠালের বিচি আবার এমনি এমনি লবণ দিয়ে খাইতে ভালো লাগে। দুঃখের বিষয় সবাই খাইতে পারতেছে কিন্তু আমরা মেয়ে খাইতে পারতেছে না। বলো আগের বছর খাইবা? হ্যাঁ মা, হ্যাঁ সবার দেখতেছে। এই কাঁঠালের বিচি
মিয়া বিশাল এক ঘটনা আছে। কি ঘটনা? আমার মেয়ের মতো এরকম সুন্দর একটা মেয়ে ছিল, এক রাজা, আরো বড় রাজা। তার সেনাপতিরে কইছে, সেনাপতি আমার রাজ্যে কারো ঘোষণা করে দাও বুঝছি কাটকাও বসে বুঝছি তো ক্যামেরা রেডি। এ কাঁঠালের বিচি নিয়া এক রাজার বিশাল ঘটনা আছে। কি ঘটনা? কি ঘটনা? এ যদি শুনো, তুমিও দৌড় দিবা, আমারও দৌড়াইবা। আমরা খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ না? আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।